হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো একটা টিজার নিয়ে, যেটা সারপ্রাইজিংলি এসছে। আমি জানতাম না আজকে এরকম কিছু আসবে বলে। তো এই সিনেমাটার নাম হচ্ছে সূর্য, এবং এখানে আমরা বিক্রম চ্যাটার্জিকে দেখতে পাবো, দর্শনা বণিককে দেখতে পাবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এখানে মধুমিতা সরকারকেও দেখতে পাবো। তো সেটারই টিজার ড্রপ করা হয়েছে, এবং সিনেমাটা রিলিজ করবে হচ্ছে 19 তারিখে, মানে 19শে জুলাই আর কি সিনেমাটা রিলিজ করবে। তো এটারই টিজার এসছে। তো এর আগে আমরা বিক্রমকে অ্যাকশন হিরো হিসেবে দেখেছিলাম, যেটার নাম ছিল হচ্ছে পাড়িয়া, যেখানে সিরিয়াস রোলে একটা অ্যাংরি মানে ইয়ং হিরো হিসেবে, একটা অ্যাংরি ইয়ং ম্যান হিসেবে কীরমভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে বিক্রম, বা তার অ্যাকশন যে লেভেলটা, একটা অ্যাকশন হিরো হতে গেলে যে যে গুণগুলো দরকার, বডি ফিগার ফিটনেস, তার সঙ্গে সঙ্গে অ্যাকশন করার ধরন, এই সমস্ত কিছুতেই মানে রীতিমতো পাস করে গেছিলো বিক্রম। এবং তারপর থেকে আমরা চাইছিলাম বিক্রমকে এইভাবেই প্রেজেন্ট করা হোক, ওই রকম কুলের আছে টুলের আছে ধরনের সিনেমা অঙ্কুশে মানে বিক্রমের জন্য নয়, এটা আমার বারবার মনে হয়েছিল। তো ভাল লাগছে যে বিক্রম নিজেকে ভেঙেছে, এবং একের পর এক সিনেমাতে সে কিন্তু একজন মানে প্রপারলি মাস হিরো হিসেবে নিজেকে প্রেজেন্ট করছে। এবং এটা যে টিজারটা, যেটা দেখে এটা বোঝা যাচ্ছে, এটা কিন্তু একটা পিওরলি ইউথের জন্য বানানো একটা রোম্যান্টিক মুভি। অনেকে এটাকে রিমেক বলতে পারে, এটা ওটা বলতে পারে। এবার এটা চার্লি বলে একটা সিনেমা ছিল, সেটা থেকে অ্যাডাপ্ট করে বানানো হয়েছে। এবার পুরোপুরিভাবে পারমিশন নিয়ে সিনেমাটা করা হয়েছিল, এবং যারা এটা মেকার্স চার্লি, যেটাতে ডালকির সলমান ছিল, আরও অনেকে ছিল, তারা চেয়েছিল এই সিনেমাটা বিভিন্ন ভাষাতে হোক, এবং অনেক ভাষায় রিমেক হয়েছিল, বাংলাতে তারা চেয়েছিল হোক, যে কারণে কিন্তু এটা বাংলাতে হচ্ছে। তো এই কপি কপি বলে চেঁচিয়ে লাভ, এবং অরিজিনালটা আমিও যেহেতু দেখিনি, তো আমার কিন্তু টিজারটা ওভারঅল বেশ ভালো লেগেছে। বিক্রমকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে একজন অ্যাকশন হিরো হিসেবে, তার যে তার যে এন্ট্রিটা, জলের নিচ থেকে উঠে আসছে সিগারেট ফুঁকতে ফুঁকতে, তাকিয়ে রয়েছে ওপরের দিকে, এই সব কিছু যে মাস্ট যে এন্ট্রিটা, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। প্লাস যেটুকু যে অ্যাকশন রয়েছে সেটুকু ভালো, আর টিজারটাকে দারুণ কাটা হয়েছে, খুব বেশি ডায়লগ বা স্টোরি কিছু দেওয়া হয়নি, জাস্ট হালকা হালকা করে বোঝানো হয়েছে একের পর এক সিনগুলো যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা বিজিএম বাজছে। তো আমার জন্য কিন্তু টিজারটা দারুণভাবে ওয়ার্ক করেছে। এবং সব থেকে একটা ভালো লাগলো কি, শিলাদিত্য মৌলিক যে ধরনের কাজ উনি বানিয়ে থাকেন, সেখান থেকে তারা একটু অন্যরকম কাজ করার চেষ্টা করেছে। এবং বহুদিন ধরে বাংলাতে একটা যেমন প্রেমের গল্প এসছে, এরকম মানে একটা ইউথ মানে অডিয়েন্স হিসেবে একটা প্রেমের গল্প দেখে গুজবাম্পস দিচ্ছে, বা দেখে মনে হচ্ছে চলো এই সিনেমাটা দেখতে যাই। কারণ দেখুন, আগের বছর যে সিনেমাটা এসেছিলো শহরের উষ্ণতম দিন, ওটা প্রেমের গল্প ছিল, কিন্তু ওটা কিন্তু সব অডিয়েন্সের ভালো লাগবে না। কিন্তু এইটা একটা এমন গল্প যেটা কিন্তু মানে শহরের অডিয়েন্স হলে যেমন ভালো লাগবে, তেমন কিন্তু মাস অডিয়েন্স যারা, তাদেরও ভালো লাগবে, কারণ গল্পের প্রয়োজনে অ্যাকশন থেকে শুরু করে সব কিছু রয়েছে, প্লাস একটা জার্নি রয়েছে গল্পের মধ্যে, এবং সেই জার্নিটা কতটা তারা সিনেমার মধ্যে ভালোভাবে রাখতে পারে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। যেহেতু চার্লি আমি দেখিনি, তাই ওটা মানে কিরম সিনেমা বা ওটা স্টোরি কী সেই সম্বন্ধে আমার কিন্তু কোনো আইডিয়া নেই। আমরা যখন ট্রেলার দেখবো তখন হয়তো সিনেমাটা সম্বন্ধে আরও জানতে পারবো। তো আমার কিন্তু ওভারঅল একটা টিজার যে কারণে আনা হয়, যে দেখে ইমপ্রেস করতে পারছে কি না। তো এখানে কিন্তু আমার পুরো মানে টিজারটা জুড়ে মধুমিতা বলি, বা দর্শনা বণিক বলি, বা বিক্রম বলি, প্রত্যেককে কিন্তু ভালো লাগছে। এবং ভালো লাগছে কি, এই বছর মানে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা বেসিক্যালি আসছে, সেটা পাড়িয়া হোক, মির্জা হোক, বুমেরাং হোক, বা আরও যে যে কাজগুলো হোক না কেন, সেগুলো কিন্তু সেই বস্তা পচা সিরিয়ালের মতো করে বানানো হচ্ছে না। সিনেমাগুলোর মধ্যে কমার্শিয়াল অ্যাসপেক্ট রাখার হচ্ছে, হিরো নতুন যারা হিরো তাদেরকে দিয়ে অ্যাকশন করানো হচ্ছে, এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির জন্য ভালো দিক। তো আমার জন্য কিন্তু টিজারটা দারুণভাবে ওয়ার্ক করেছে। তোমরা যেন এখনই দেখতে পারো, বিক্রম দেওয়া থেকে শুরু করে মধুমিতা সরকার প্রত্যেকের ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে। আমার বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।